কোরআনের তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে রিজেকর জিম্মাত এক ফেরেশতা আছে যারা দুনিয়াত আপনার গৃহমন্ত্রী কইন নানি বা এরপরে ওই যে রিলিফ বাটন ইতারা কিতা মন্ত্রী কইন আচ্ছা তাও এরা ওলা মন্ত্রী ফেরেশতা হলোর মধ্যে একজন আছে এনর জিম্মাত দুনিয়ার সারা মানুষের রিজেক কে খানো যাইতা খানো খাইতা খানো খাইতা তাই একলা নাই তার লগে আরো বাহিনী আছেন ফেরেশতার জামাত আছে ও আপনার রিজেক খানো হইতো আমার রিজেক খানো হইতো এই সারা তৈয়ার করে রাখুন কিতাবের মধ্যে লেখছেন এখন আমি খামলা মানুষ আমি বিয়ানে উঠিয়া বাড়াইতাম খানো গিয়ে আমার খাম পাইতাম কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে আন্তরা তুমি সকালে উঠিলা বিকালে যখন উঠিলাই রাত তোমার যে বাড়ি খাম করতে হয় হবাড়ির মানুষের দিলের মধ্যে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তার দিলের মধ্যে ডালিয়া দিবা বলে সকালে যখন আব্দুল্লাহর বাড়ি যে আব্দুল্লাহ খামটা বড় ভালো জানে ও মানুষে গুটিয়ে তোমারে খুঁজাইবাইয়া বিয়ানে উঠিয়া কইবা আব্দুল্লাহ ভাই বাড়ি তুই বলে আরে বাবার খাম খাম করে দিলাম কারণ আমার কথা কইয়ান না কিতাবের কথা কইয়া মানে আল্লাহর যাতে তার বন্দারে রিজিক খিলা দেয় ওলা দেয় ডাইরেক্ট দিত না তুমি আঠিয়া দাঁড়ায় আর মশা আন পড়ি গেছে তোমার সামনে গুস্তর মশা আর নাইলে বিরিয়ানির মশা পড়ি ইলা আল্লাহ রিজিক দেয় না আল্লাহর শক্তির বাড়া কুন্থা নাই কিন্তু ইলা দিত নাই আল্লাহ মেহনত করা লাগবো আমার হরু তার সময় কয় বছর আগে আমার লগরে এগু আসলো রাস্তা আঠিয়া যাইতো আর আমার হইতো ওই আল্লাহ তো সারা বারো যাই উপরে থেকে গাড়ি এখন যদি ফেলাইতো আসমান তাইতো গাড়ি ফেলিয়া বলে আমি বললাম দৌড় বেকুফ আল্লাহ বলছো কি তোর আসমান থেকে গাড়ি ফেলাইতা করি বাতা বলে আল্লাহ পারতা না আমি বলে আল্লাহ পারবা আল্লাহ না ফারা ইলা কোনো জিনিস নাই যদি পারতা নাই দুনিয়ায় কেন আল্লাহ বানাইলা কিলা তে আসমান গাড়ি এখন বানাইয়া পারতা না পারবা কিন্তু ইলা আল্লাহ দিতা নাই খুব সংবিধান নাই আল্লাহ ইলা দিতা না আল্লাহ ভাই এখন বুজুর্গ হন তো রিজিক আপনার আমার জেলা আইছে সিস্টেমের হিসাবে সিরিয়াল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে আপনি আমি কিলা খাইতাম কিলা চলতাম উপার্জন করতাম সারা ফিট করে রাখছে এটা হইছে আল্লাহর নিয়ামত বন্দার চলবার নিজাম ওটার বাদে আল্লাহ হর এর বাদে আমি কই আর তোমরা হুঁশিয়ার থাকো তোমরা আমি আল্লাহর করিও না তোমরা দিলের মধ্যে আমি আল্লাহর কথা ইয়াদ রাখো হর কামের মধ্যে তোমরা আমি আল্লাহর কথা ইয়াদ রাখিও সব সময় তোমরা আমি আল্লাহর দিলের মধ্যে রাখিও তাহলে তোমরা পুরাই থাকি বাঁচি যাইবা সব সময় যদি মানুষের দিলের মধ্যে আল্লাহর ডর থাকে খৌফ থাকে ভয় থাকে এই মানুষে গুনাহ করতে পারে না কারণ গুনার খামো যাবার লগে লগে তার দিলের মধ্যে আল্লাহ আমার আল্লাহ যাতে দেখরা আমি গুনাহ করি আর আমার আল্লাহ যাতে দেখরা আল্লাহ নারাজ হই যাবে আল্লাহর বান্দা ঘুরিয়াইব গুনাহ তাকিয়া এর লাগি আল্লাহ কইছেন হর সময় আল্লাহর দিল রাখা ডর রাখা যে আল্লাহ দেখরা আমারে ভাই হল বুজুর্গ হল আমরা সারায়ত তো হয় আল্লাহরে ডরাই কিন্তু মুসিবতের ফলে ডরাই নাইলে না অতনে আমরা যারা বত আছি সারাইনো কিছু মাতিবা আমার লগে কিন্তু যারা আমরা এখন বত আছে যারা পিন্ডালের ভিতরে এরা কথা হইয়ার কিন্তু সারাই আসার নামাজ পড়ি লাইছিনি আমরা সবে পড়ি লাইছিনি পড়ছি না আজান হইব আমার বাদে আজান হইব কোনটা গিয়া 3 ভাগের 1 ভাগ মানুষে নামাজ পড়িবা 2 ভাগ মানুষ যাইবা গিয়া বাড়িয়া পড়িতা না তাই এখন ওয়াজ হুনার আর আল্লাহর ডরানির কোনো বেল রইছিনি রইছে না এইটাই বড় বস্তু যত বিপদ আও যত মুসিবত আও বড় থাকি বড় মুসিবত আইলে বলে নামাজ পড়িতাম নামাজের সময় নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কিটা আমার পরিজনীয় কাম আছে নামাজ পড়িয়া আমার দুনিয়াবি কিটা কাম আছে হালাল তরিকার যত কাম আছে আমি করি কোনো অসুবিধা নাই বাধা নাই কিন্তু আল্লাহর হুকুম আছে আল্লাহ কইছেন তুই আমারে আগে আমারে ইয়াদ করিয়া তোর দুনিয়াবি যত হালাল কাম আছে যেটা তোর করবার আছে হালাল কাম জায়েজ কাম তুই কর এই খামর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন স্বয়ং আমি আল্লাহর যাতে তোরে রহমত করমু আমি আল্লাহর যাতে তোরে সহায় করমু মানুষে আল্লাহ এত বড় বড় ওয়াদা দেয় বান্দার রাখো মানুষে গুরুত্ব দেয় না অবহেলা করে আর যদি
এখন কোনো মানুষরা এনে যদি আইয়া খোয়া বলে আপনারা এমএলএ আইবার 1টার সময় বলে কিতা করবা বলে সারা জারজারে আইডেন্টি লইয়া আইতায় আর কইছন জেনজেন আইডেন্টি লইয়া বেজেন হাজির থাকবাই এনতান্ডে 50,000 করে দিমু এই গাঁৱত এক বেটাই নো উঠা নাই যে বাড়িত বেটাই নাই এই বাড়ির বেটি নাই বা আধার কার্ড লইয়া আইবা নানি কিতা লাগে আইবা বলে এমএলএ আইতা কইছন গেলে 50,000 দিবা সব আইবা আর আমি তাকে লইয়া মেসাব তাকে লইয়া না মেসাব সারা আইবা কিন্তু আল্লাহর সাথে কর তোমরা মসজিদে যখন আও দিনে মাহফিলে যখন আও আইতে এবং যাইতে হর সময় তোমরা রব্বুল আলামিনে আপনার আমার নাম আমলের মধ্যে নেকি লেখায় ফেরেশতা দিয়া ইখান খোয়ার পরে ও নেকিটা যেই বুকে গুরুত্ব দিত না আল্লাহর যাতে হর নামাজ ফরজ না তো ওলা আযাব হইব শাস্তি বিধান গুরুত্ব দেন না ভাই এখন বুজুর্গ হন আমরা সতর্ক যদি হই না আমরা নিজের সংশোধন হই না ওয়াজও করতো নাই তবলিগেও করতো নাই সরকারের করতে পারতো নাই কোনটায় কাম করতে পারতো নাই যতবিল পর্যন্ত আমি নিজের সংশোধন হইব না ওয়ার খুশি করবো না চেষ্টা করবো না কোন মানুষে আমার মানে সংশোধন করতে পারতো না ভাই এখন বুজুর্গ হল আমরা সমাজও যেটা দুর্নীতি চলে বিভিন্ন লাইনে দুর্নীতি চলে নমাজ পড়ে মসজিদ থেকে বাড়িও লাগিয়েছে আরো করে বিপদ করা মসজিদ থেকে বাড়ি এখন ইগুয়া নমাজও হয় না আর তুমিও আইডি এক মাসে হে বাড়ি এখন ইগু নমাজও আন না 1 মাস 2 মাস বাদে রাত ঘুমে ধরছে না সারা রাত হজাগ ফজর তোর যাবা হজাগ হয়েছে নমাজ পড়িয়া হে আইয়া নমাজ পড়িয়া কইল মসজিদে ইমাম সাহেব নাই বলে তো তার লাগি মসজিদে আইও না এর লাগে মসজিদে আই না এলে মেসা পাওয়া যায় না হে 1 মাসে আইছে আর এই দিন মেসাবার ছুটি কিবা নতুবা জরুরত করছে গেছো আর হে আইয়া নাজি লই গেছে খরের লাগে মসজিদে আই না ইলা আছে সমাজ নামাজ পড়িয়া লাগি অমুকলা অমুকর কথা অমুকর কথা বলেছে নামাজটা পড়িয়া বরবাদ হয়ে গেল গিবত হয়ে যায় এটা ইয়াদ রাখবা কোন মানুষে যদি গিবত করে আর মার লগে 70 বার জিনা করিয়া যতক্ষণ গুনাহ করব একবার গিবত করলে তখন গুনাহ হইব ফকা নাউযুবিল্লাহ মানে নাউযুবিল্লাহ হইতে রাজি না নাউযুবিল্লাহ গতিকে গিবত করবা না গিবত করলে মানুষ বরবাদ হয়ে যায় মানুষ ধ্বংস হয়ে যায় জেলা ওপর মধ্যে গুনাহ দললে খাইয়া খাইয়া নষ্ট হয়ে যায় ওলা মানুষে গিবত করার পরে তার ভিতরে যেটা আছে সারা দিটা বাক্কা লম্বা মাটিটা সব যাইব গিয়া মানুষের ভিতরে অনেক এখন গুষ্ঠর টুকরা আছে ও বাউ সাইটে হর মানুষের বুকুর বাউ সাইটে বাউর স্তনর তলে একটা গুষ্ঠর টুকরা আছে যেটা খোয়া হয় কলব হাড় হৃৎপিণ্ড কই আমরা কোন কই না হাড় এটা কই গেছে এই হাড় এগুলো তাকে কেন অন্য তাকে ইকার অন্য কোনটা নাই আমরাও নাই বেল হইও নাই হ্যাঁ বেলও নাই গুস্তর এক টুকরা আছে ও ওখানের নাম কল দিল ওখান যদি সে বালা থাকে যতদিন পর্যন্ত মানুষের ওখান বালা থাকবো অতদিন সারা মানুষের বডি বালা থাকবো আর ওখান খারাপ হওয়ার লগে লগে মানুষের সমস্ত বডি খারাপ হয়ে যায় এটা হইতে ঘটনা মনে হয়েছে লোকমান হাকিম নাম বুঝলানি আপনারা